রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে, কিন্তু না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে। এবং এই বিপন্ন হওয়ার মধ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষাটাও নিশ্চিত হবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের তো কমপক্ষে ব্যবস্থা হচ্ছে। কমপক্ষে কেউ যদি সরকারের জোরালো সমালোচনা করেন, সে গুম হবেন এই পরিস্থিতি তো আর নেই। কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হবেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে পড়বেন, এই পরিস্থিতি তো আর নেই। কথা বলা, সমালোচনা করা, এটা তো একটা সরকারের সাথে বিরোধী দলগুলা আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো কি বলে যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সেটার জন্য তো একটা টেবিলে বসতে হবে, বসে কথা বলে ঠিক করে এটাকে আইনীকরণ করা, এটা সম্পন্ন করতে হবে। এই কাজগুলো দ্রুতই করতে হবে বলে আমি মনে করি। কারণ নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান করতে পারে। বিপুল পরিমাণ টাকা এবং দেশের বাইরে থেকে মদত পেয়েও নানাভাবে তারা শক্তিশালী হতে পারে। গণতন্ত্রের কিছুটা আলো দেখানোর চেষ্টা হয়েছে জুলাই আগস্টের এই পরিবর্তনের মধ্যে দিয়ে। তাই জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ বলে আমরা মনে করি। এই তাৎপর্যকে আমাদের আরও উপলব্ধি করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরও বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমি আবারও বলি,